দেখা যায় এসব দৃশ্য পার্শ্ববর্তী যে সমস্ত দেশে গণতন্ত্র নেই, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার নেই, সেখানে দেখা যায়। আর সন্দীপ ঘোষের বিষয়টা হচ্ছে, আমি যেটুকু জেনেছি সেটা হলো সিবিআইয়ের যে নোটিশ তাকে কমপ্লাই করেননি বলে তারা তাকে নিয়ে গেছেন। এবং এই সন্দীপ ঘোষের তো গুণের শেষ নেই। 2021 সালে ভালো পাটাকে ব্যান্ডেজে জড়িয়েছিলেন উনি, অর্থাৎ সীমাহীন কৃতজ্ঞতা বোধ আছে। পশ্চিমবাংলার মানুষকে টুপি পরিয়েছেন 21 সালে, ভালো পায়ে ব্যান্ডেজ লাগিয়ে হুইল চেয়ার চিহ্নে ভোট দিন বলে গোটা পশ্চিমবঙ্গ ঘুরে বেরিয়েছেন। অর্থাৎ সেই অপকর্মটা করেছে সন্দীপ ঘোষ, তাই তিনি চিৎকার করে বুকে বেড়াচ্ছেন, রাম বাম বাম রাম, রাম বাম সন্দীপ ঘোষ দিতেন খাম। এসপি দাসকে আর জানতে চাইছেন কেন আমার কাছে? ডক্টর শ্যামাপ্রদ দাস তিনি কে? হরিদাস পাল সিকিউরিটি পান কেন পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশে? তার মেয়ে ডাক্তার না হওয়া সত্ত্বেও পিজিতে স্পেশাল পোস্ট ক্রিয়েট করে তাকে নীলবাতি লাগানো গাড়ি দিয়ে লক্ষ টাকার চাকরি দেওয়া হয়েছে কেন? কি দুর্বলতা আছে? সন্দীপ ঘোষ এইসব লোকের আশীর্বাদ পুষ্ট, এসপি দাসের। আর আমি বললাম না, 21 সালে ভাঙা পায়ে কাপড় জড়িয়েছিলেন, সাদা কাপড়, কি গজ না কি বলে ওকে, সেই সব জড়িয়েছিলেন এবং সেই পাটাকে উপরের দিকে তুলে হুইল চেয়ার চিহ্নে ভোট দিন বলে মুসলমানদের এক করে জিতেছিলেন। ওই বেটাকে আগে ধরে ঢোকা উচিত। আজকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ, আমিও তো পার্টি ছিলাম, আমার পক্ষ থেকে লয়ার সৌম্য মজুমদার ছিলেন এবং ভার্চুয়ালি বিল্লদল ভট্টাচার্য জলপাইগুড়ি থেকে কানেক্ট হয়েছিলেন। আমার দুটো পয়েন্ট ছিল, একটা হয়েছে প্লেস অফ অ্যাকারেন্স প্রোটেক্ট, তাকে ট্যাম্পার করা হয়েছে, সিবিআইকে দেওয়া হোক। আজকে যা মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ সরাসরি না দিলেও কার্যত ঘুরিয়েই সিবিআইয়ের হাতে সেটা দিয়েছেন, যে একটা রিপোর্ট চেয়েছেন যে দেখুন টেম্পার হয়েছে কিনা, এবং রিপোর্টটা বুধবার দিন পড়বেন। আর সেকেন্ড পয়েন্ট যেটা ছিল যে আরজিকর এবং প্লেস অফ অকারেন্স আর সেখানকার হোস্টেল ছাত্রদের, আই উইটনেসদের যারা প্রতিবাদী, তাদের প্রোটেকশনটা এনশিওর করা হোক। যেহেতু প্রধান বিচারপতিও আজ বলেছেন যে কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ ফেল করেছে, সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স দেওয়া হোক, সেটা বলেছেন। পরের হিয়ারিংয়ে তিনি এটা বিবেচনা করবেন। তা আমি দুটো পয়েন্টের উপরে পিটিশন কোর্টেও করেছিলাম। গতকাল ভারত সরকারের স্বরাষ্ট্র সচিব এবং ডিজি সিবিআই, ডাইরেক্টর সিবিআইকে আমি লিখিতভাবেই এই পয়েন্ট দিয়েছিলাম। কোর্ট পার্সিয়ালি কনসিডার করেছেন এবং বুধবার দিন রেখেছেন। অতএব আপনাদের বলে রাখি, এই বিনীত গোয়েল যে গোলমালটা অতীন ঘোষের লোকরা ওখানে করলো, প্রত্যেকটা লোক ছবির সঙ্গে মিলাবেন। এরা দু একজন সিপিএমের যুব সংগঠনের ছেলেকে ধরেছে বটে, কিন্তু আমি বলছি ওই ছেলেগুলো যুক্ত নয়।